গল্পমালিকা স্বামী চেতনানন্দ, বৃন্দাবনে সাধুসঙ্গ, অন্তিম পর্ব। একদিন কৃষ্ণপ্রেম পাগলিনী মহিষী মীরাবাইয়ের সাধনস্থান দর্শন করে ফিরে আসছি। দেখি গোবর্ধনের পাদমূলে কে একজন লোক বসে আছে। বহুক্ষণ সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছিল, চরাচর অন্ধকারে সমুদ্রে অবগাহন করছিল। লোকটি যে স্থলে বসেছিল সে স্থানও অন্ধকারে সমাচ্ছন্ন। দূর থেকে এ দৃশ্য দেখেই আমি ডক্টর সরকারের উদ্দেশ্যে বললাম, আশা করি এইবার তোমার সাধু খোঁজার পালা সাঙ্গ হবে। ডাক্তার সরকার বললেন, কেন? দেখছো তো চুপটি করে ভালো মানুষ সেজে বসে আছে, একবার কাছে গিয়ে দেখো, মুহূর্তে নিজ মূর্তি ধারণ করবেই। আমার মনে পড়ল, শুনেছিলাম গোবর্ধনের এই জঙ্গলাকীর্ণ পার্বত্য পথে যেমন বন্যজন্তু আছে, তেমনি আবার আছে চোর ডাকাতের উপদ্রব। রাত্রি ক্রমেই গভীর হচ্ছিল, অনেকে এ পথে রাত্রে বিচরণ করতে বারণ করেছিলেন। তাদের কথা মনে পড়ল। অপর কোনো পথও আমাদের জানা নেই, আর এতটা নিকটে আমরা এসে পড়েছিলাম যে লোকটি অনায়াসেই আমাদের দেখতে পায়। অতএব ভিন্ন পথ খুঁজে বের করার কোনো প্রশ্নই ওঠে না। ভয়ে শরীরে রক্তক্রমেই হিম হয়ে আসছিল। নীরবে নিশ্চিত বিপদ জেনেই দুজন আমরা পথ অতিবাহন করে চললাম সম্মুখ গতিতে। বুক দুরু দুরু, কণ্ঠস্বর বিলুপ্ত প্রায়, কেবলমাত্র ইশারায় দু এক কথা হচ্ছে আমাতে আর ডাক্তার সরকারের মাঝে। ক্রমে লোকটির সমীপবর্তী হলাম। এমন সময় আধারের অবগুণ্ঠন সরিয়ে কৃষ্ণা পঞ্চমীর চন্দ্র পূর্বাকাশে উকি দিল। সেই আলোকে দেখলাম সম্মুখের লোকটির দেহে মাত্র এক টুকরো কৌপিন জড়ানো। নিমিলিত দুই নয়ন দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা ও যমুনা। আমার অবিশ্বাসী মন কিন্তু এ দৃশ্য দেখার পরেও সম্পূর্ণ সংস্কার মুক্ত হলো না। আমার মনে হলো শয়তানি করার এ এক অভিনয়। কিন্তু ডাক্তার সরকার কি পেলেন এই লোকটির মাঝে তা তিনিই জানেন। এই লোকটির পায়ের কাছে তিনি বসে পড়লেন। মুখে কথা নেই, চক্ষু মুদ্রিত। এইরূপভাবে কতক্ষণ কাটলো মনে নেই। হঠাৎ চেয়ে দেখি সজাগ দৃষ্টি মেলে অপলক চোখে চেয়ে আছে লোকটি। হৃদয়ে এবার বল পেলাম। চোখাচোখি হতে আমি বললাম, আপনি এখানে বসে আছেন কেন? উত্তরে তিনি বললেন, ব্রজ গোপীবল্লভ যশোদা দুলাল আমার সখা প্রাণধনের সঙ্গে দেখা করতে এসেছি। আমি বললাম, এই আধার রাতে এই গহন বনে তাকে কোথায় পাবেন? তিনি বললেন, পাবো বই কি, নিশ্চয়ই পাবো সজনী। এই গোবর্ধন পর্বতেই তো সে তার সখাদের সঙ্গে দিবারাত্র খেলা করে বেড়ায়। আমি বললাম, আচ্ছা, আপনার সঙ্গে কি কখনো তিনি খেলা করেছেন? আপনি কি কখনো তাকে দেখেছেন? তিনি বললেন, আমার সঙ্গে যদি খেলাই না করলো তো আমায় সৃষ্টি করেছে কেন? সকলেই সঙ্গেই সে খেলা করে মা, খেলা করাই তো তার কাজ। যদি বলো দেখা হয়েছে কি, দেখা নিশ্চয়ই সেদিন হবে যেদিন তাকে দেখার মতন এই শরীর মন তৈরি হবে। মাগো, এই তো সবচাইতে আশ্চর্য ব্যাপার যে সে আমাদের প্রত্যেকের ভিতরই আছে, অথচ তাকে আমরা দেখতে পাই না। ওদিকে আমাদের কোনো কিছুই কিন্তু তার অজানা নয়। জীবনে কি মরণে একদিন তার দেখা পাবই, সেই আশাতেই বসে আছি, বসে থাকব। সাধুকে আমরা কিছু অর্থ দিতে চাইলাম, কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। অনেক পীড়াপিড়ি করার পর বললেন, তোমাদের যদি এতই ইচ্ছা তাহলে অমুক লোকের কাছে একটি টাকা দিও, সে আমায় শীতের সময় একখানা কম্বল কিনে দেবে। আজ কথাটা গল্পের মতো শোনাচ্ছে, কিন্তু যখনকার কথা বলছি তখনকার দিনে 1 টাকায় শীত প্রশমন উপযোগী বেশ ভালো কম্বলই পাওয়া যেত।